আজকে আমি একটু রান্না করতেছিলাম আর ছোট করে একটু ভিডিও বানাইছি। তো আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এমনিতেও এটা দেখি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তার কারণে হচ্ছে আমি ভাবলাম এটাতে ভয়েস দিয়ে আপলোড করি। এমনিতেও আমি লং ভিডিও আপলোড করি না, কারণ ওগুলাতে এক্সট্রা ভয়েস দিতে হয়, যার কারণে আমার অলসামি লাগে, তার কারণেই আমি করি না। যাই হোক, তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও অনেক অনেক ভালো রাখছে। তো রান্না করার জন্য ফার্স্টে আমি কড়াইতে দিয়ে দিছি তেল, তারপরে এলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে দিয়ে দিছি পেঁয়াজ। এগুলা দিয়ে হচ্ছে আমি মানে এখানে মাংসগুলো কেটে নিচ্ছিলাম। তো এই তো মাংসগুলো কাটা শেষ, এখন হচ্ছে আমি এগুলোকে ধুয়ে নিব। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো লেগে যাইতেছিল, যার কারণে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিছি, তারপর দিছি হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ, মানে যা যা লাগে সবকিছু হচ্ছে দিয়ে নিছি। সাথে আমি একটু লেবুর রসও দিয়ে নিছি, কারণ এটা যেহেতু মুরগির মাংস, আমার কাছে মনে হয় মুরগির মাংসতে মেবি এক্সট্রা একটা স্মেল আসে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। তার কারণেই হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে নিই, যেন এই গ্রানটা না আসে। যাই হোক, তো আমার হচ্ছে অনেক বেশি গরম লাগতেছিল, যার কারণ হচ্ছে আমি তরমুজ খাইতেছিলাম। আমি হচ্ছে একটু পর পরই তরমুজ খাইতেছিলাম। ওই দিন হচ্ছে পুরাটা তরমুজ মেবি আমি খেয়ে ফেলছিলাম। আম্মু হচ্ছে বিশাল বড় একটা তরমুজ নিয়ে আসছিল বাজার থেকে। ওই তরমুজটা হচ্ছে কেটে আম্মু অর্ধেক অর্ধেক করে হচ্ছে ফ্রিজে রাখছিল। তো ওই তরমুজটাই হচ্ছে আমি এভাবে খাইতেছিলাম। আমার কাছে হচ্ছে এইভাবে খাইতেই ভালো লাগে। যাই হোক, পরে হচ্ছে আমার আম্মু তরমুজটা কেটে আমাকে দেয়, তারপর হচ্ছে আমি খাইতেছিলাম। আর আমি এখানে একটু বাইরের ভিডিও নিতেছিলাম, কারণ আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, তো তারপর হচ্ছে আমি এখানে এমনিতে একটু নিজের ভিডিও নিতেছিলাম। আমি এখানে আবারও লুকায় লুকায় তরমুজ খাইতেছিলাম। লুকায় লুকায় বলতে আর কি, আমি এমন ভাবে চোরের মতো খাইতেছিলাম। আম্মু হচ্ছে এগুলা কেটে ফ্রিজে রাখছিল আমার খাওয়ার জন্যই, তারপর হচ্ছে আমি এভাবে খাইতেছিলাম। যাই হোক, একটু পরে হচ্ছে আমি দেখতেছিলাম যে মাংসগুলো হয়েছে কিনা, তারপর আমি একটু জল দিয়ে দিছি। আমার কাছে অনেক বেশি গরম লাগতেছিল, তার কারণে হচ্ছে আমি রুমে চলে গেছিলাম। তারপর কিছুক্ষণ পর এসে হচ্ছে আবার আমি গরু মাংস রান্নাটা বসায় দিই। ফার্স্টেই হচ্ছে আমি দিয়ে দিছি তেল, তারপর হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা, তারপর দিয়ে দিছি পেঁয়াজ। অনেকেই দেখি যে পেঁয়াজ দেওয়ার পরে হচ্ছে এলাচি, দারচিনিটা দেয়, বাট আমি হচ্ছে আগে দিই, তাহলে হচ্ছে ওটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে আমার মনে হয় যে ওটা থেকে গ্রানটা বের হয়। যাই হোক, তো এখানে হচ্ছে আমি গরু মাংসটা বসাই দিয়েছিলাম, আর এটা হচ্ছে অনেকক্ষণ কষাইতেছিলাম, কারণ গরু মাংস যেহেতু অনেক বেশি শক্ত থাকে, তার কারণে হচ্ছে এটাকে অনেক বেশি রান্না করতে হয়। গরুর মাংসটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে একদম নরম না হয়ে গেলে ভালো লাগে না, অনেক নরম হয়ে গেলে তখন খাইতে বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে তারপর আমি বসা দিয়েছিলাম পোলাও। আর আপনারা হচ্ছে অনেকেই জানেন না যে পোলাও হচ্ছে কিভাবে রান্না করতে হয়। মানে এই কথাটা বলার কারণ হচ্ছে আমার আপুও পোলাও রান্না করতে পারে না ঠিক মতো। আমার আপুকে আমি অনেকবার বলি যে মানে যদি 1 বাটি চাউল দিতে হয় তাহলে 2 বাটি পানি দিতে হয়, 1 মুখ চাউল দিলে 2 মুখ পানি দিতে হয়, কিন্তু আমার আপু এটা কখনোই বুঝে না। আমার আপু যখনই পোলাও রান্না করতে যায় তখনই হচ্ছে পোলাও হয় নরম হয়ে যাবে, না হয় অনেক বেশি শক্ত হয়ে যাবে। বাট আলহামদুলিল্লাহ, আমি রান্না করলে অনেক বেশি মানে একদম ঝরঝরা হয়, অনেক বেশি সুন্দর হয়। যাই হোক, এখানে হচ্ছে আমি ভাবতেছিলাম যে মেবি পোলাওটা লেগে গেছে, বাট আসলে লেগে যায়নি। আমি যেহেতু চুলার আঁচটা একদম কমিয়ে দিছি, তার কারণেই হচ্ছে লেগে যায়নি। তো আমি হচ্ছে এখানে পোলাওটা আবার উল্টায় পাল্টায় হচ্ছে ঢেকে দিছি, যাতে এটা হচ্ছে মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি কিছু ফল কেটে নিতেছিলাম, ভাবতেছিলাম যে খাবারের পরে ফল খাইলে ভালো লাগবে, যার কারণ হচ্ছে আমি কিছু ফলও কেটে নিছিলাম। আর আমি হচ্ছে তরমুজটা একাই পুরাটা মনে হয় খেয়ে ফেলছি, পুরাটা খাইনি, মানে অর্ধেক খাইছি মেবি, কারণ প্রচুর গরম ছিল। গরমের মধ্যে হচ্ছে আমি তো কিছু খাওয়া দাওয়া করি নাই, না খেয়েই হচ্ছে আমি রান্না বসাইছি। তো আমি হচ্ছে মানে খাইতেছিলাম আর রান্না করতেছিলাম। আচ্ছা, আপনারা কারা কারা এরকম করেন, খান আর রান্না করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার আমি কিন্তু মানে রান্না করা খাবার খাই না, আমি হচ্ছে এমনিতেই হচ্ছে হাবিজাবি খাই, ঠান্ডা কোনো পানি, শরবত, তারপর হচ্ছে মানে তরমুজ, এগুলাই। যাই হোক, তো আমি হচ্ছে বুঝতেছিলাম না ভিডিওটা কিভাবে নিব, যেভাবে পারছি ওইভাবে নিছি। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।